আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের করাপুরে আমরা এই মুহূর্তে একটি বাজারে রয়েছি। বাজারের বৌসুরহাট নামে একটি বাজার, এবং এটা একেবারে মানে বরিশাল শহর থেকে শহরতলি প্রত্যন্ত একটা অঞ্চল, এবং এটি একেবারে গ্রামই বলা যায়। এখানে আসলে বাজারের অবস্থা এবং ইফতার তৈরি হচ্ছে সন্ধ্যায়, এখন বিকেল 3টা বাজে। আমরা আসলে তার কাছে জানতে চাই যে এখানে ইফতারের অবস্থা এবং ইফতার বাজারটা কিরকম, এবং এখানকার মানুষজন ইফতারের বাজার থেকে কেনাকাটার ক্ষেত্রে তারা কি ধরনের ইফতার খেতে পছন্দ করেন এবং এটার দরটা কিরকম আছে। যে আমাদের এখানে এই যে ইফতার গুলো তৈরি হচ্ছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপরে ছোলা বুট, বুরিন্দা আছে, জিলাপি আছে, টক দই আছে, তারপরে টক মিষ্টি দধি আছে, মিষ্টি আছে। এগুলো আমাদের ইফতারি হিসেবে এখানে বিক্রয় করা হয়। আমাদের এলাকার লোকজন, বিশেষ করে এখানের যারা আছেন, এরা অনেকেই এই ইফতার গুলো কিনে নিয়ে যায়। বিশেষ করে প্রথম রোজা গতকালকে আমাদের বেশ ভালোই বিক্রি হয়েছে। আপনার কি ধরনের ইফতার বিক্রি হয় এখানে, একটু আবার একটু বলবেন? আমাদের এই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে ছোলা বুট, টক মিষ্টি দধি, তারপরে আপনার টক দধি একটা আছে, এটা দিয়ে আপনার লাচ্ছি খাওয়ার জন্য নিয়ে যায়। মিষ্টি, রসগোল্লা, তারপরে রসমালাই আছে, এগুলো বিকেল ইফতার হিসেবে অনেকে নিয়ে যায়। তারপরে আপনার জিলাপি আছে, বুরিন্দা আছে, এগুলো ইফতারি হিসেবে নিয়ে যায়। আপনাদের এই পেঁয়াজুর দরটা কিরকম এখানে? আমাদের পেঁয়াজু 5 টাকা, আলুর চপ 5 টাকা, বেগুনি 5 টাকা, আর ছোলা কেজি হিসাবে 200 টাকা কেজি, 120 টাকা কেজি। আর অন্য অন্য যেগুলো আছে ওগুলো প্রতি প্রাইস হিসাবে বিক্রি করা হয়। যেমন দধি আছে 1 লিটার 250 টাকা, হাফ লিটার 120 টাকা, আর হচ্ছে আপনার এর কোয়ার্টার লিটার হচ্ছে 60 টাকা। আর টক দধি হচ্ছে আপনার 180 টাকা কেজি, এর মধ্যে আপনার হাফ লিটার হচ্ছে 80 টাকা। আর আপনার ছোট যেটা আছে কৌটা টক মিষ্টি দধি, ওটা 30 টাকা কাপ হিসাবে আমরা বিক্রি করি। আপনার এমনিতে শহরের যে তরকারি বা শহরের যে ইফতার, এর মধ্যে আপনার গ্রামের ইফতারের মধ্যে পার্থক্য কি মনে করেন? ওখানেও তো জিলাপি ভাজে, ওখানেও পেঁয়াজু ভাজে, এখানেও যে আপনি চপটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এটা এর চেয়ে কোনো উন্নত মানের, মানে নিজের হাতে তৈরি করছেন আপনি, এবং এটা এখনই তো মানে ভালো লাগছে, ভাজতে যেন আরো কত ভালো লাগে। জি, আসলে আমাদের একটু বলবেন? শহরের থেকে এখানে খুব বেশি একটা ডিফারেন্স না। শহরের যেমন হয়তো একটু রানিং জায়গা স্পট গুলোতে ওখানে চলে বেশি, বেচা বিক্রি বেশি হয়, আমাদের এখানে একটু বিক্রি কম হয়, কিন্তু প্রায় তাদের কাছাকাছি সেম আমাদের পণ্যগুলো। আপনি আসলে কৃত্রিম কি কি উপকরণ এখানে দিয়েছেন, মানে এখানে আমাদের আলু চপের জন্য আমরা নতুন আলু যে এখন বের হয়ে গেছে, এই নতুন আলুটা সিদ্ধ, এর সাথে লবণ আছে, তারপরে শুকনো মরিচ টেলে ওইটা গুঁড়া করে এটার মধ্যে দেওয়া হয়েছে। আর এর জন্য যে ভেষনে করা হবে, ভেষনটাতে আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা দিয়ে ভেষনটা মাখানো হয়। এছাড়া কি আপনি কোনো কেমিক্যালস ব্যবহার করেন? না, আমাদের এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। বাজারের দরটা বলতে পূর্বে যা ছিল, রমজানের ঠিক 4-5 দিন আগে থেকে কাঁচা পণ্য যেগুলো আছে প্রতিটাই আপনার কেজিতে 5 টাকা থেকে 10 টাকা বাড়ছে, কোনোটা 20 টাকাও বাড়ছে। আবার যেমন পেঁয়াজ ছিল 40 টাকা, আমরা গত 2 সপ্তাহ আগেও কিনতে পারছি, এখন পেঁয়াজ 60 টাকা করে। তারপরে আপনার অন্যান্য যে আরো ইয়েগুলো মুদি আইটেম আছে, ছোলাও বাড়ছে, মানে সব আইটেম গুলিতে মোটামুটি। কিরকম বাড়ছে, মানে গত বছরের চেয়ে এবছরের মধ্যে পার্থক্য কি? এবার কি সহনশীল অবস্থা আছে? না, সহনশীল অবস্থায় আছে। গত বছরের চেয়ে কি এবছরের দাম কি বেশি? না, এবছরের দাম বেশি না, মোটামুটি সাধ্যের মধ্যেই আছে, খুব একটা বেশি না। মানে গত বছর যেরকম বেশি ছিল অত বেশি না, সহনশীলতার মধ্যেই আছে। যেমন আমরা গত বছর, আমি নিজেই বলি যে অনেক কিছুই দাম বেশি হওয়ার কারণে আমি কম কিনছি কিছু জিনিস, যেটা খুব প্রয়োজন এরকম জিনিস, আর যেটা প্রয়োজন না দেখা যায় এটা বাদ দিয়ে দিচ্ছি। এবছর দেখা যায় একটু সহনশীলতার মধ্যে আছে। আমি নিজের বাসার জন্য আমি ইফতারের জন্য অনেক আইটেম কিনছি, কারণ আয়ত্তের মধ্যে আছে বলে কিনতে পারছি। বাজার সহনশীল অবস্থা রয়েছে, কিছুটা দাম বেড়েছে, তবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এবং এই অঞ্চলটি একেবারে প্রত্যন্ত করাপুর বৌসুরহাট নামে একটি প্রত্যন্ত এলাকা, যেখানে গ্রামীণ ছায়া পাওয়া যায়, গ্রামীণ ফ্লেভার পাওয়া যায়, এবং সেই পরিবেশে মানুষ ইফতার কিনতে এই দোকানগুলোতে তাদের ভিড় জমায়। আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ 24,
বরিশাল।